আমার এলাকার মা বোনেরা কান পেতে শোনো গো মা, তোমার স্বামী যদি ময়দান থেকে ঘরে কাজ করে বাড়িতে আসে, পেরেশান হালাতে যখন স্বামী তোমার ঘরে ঢুকবে, ও মা, স্বামীর চেহারার দিকে তাকাইয়া যদি তুমি একটু মুচকি হাসি দিতে পারো, নফল ইবাদতের সওয়াব মা তোমার আমলনামায় আল্লাহ দিয়া দিবে। ও মা, পাগলামি করো না গো মা, তুমিও তো একজন নারী। তোমার ঘরে তোমার পুরুষ যখন ঢুকবে, হালাতটা জিজ্ঞাসা করবা, ও কলমউদ্দিনের বাবা, কি হয়েছে আপনার? কোনো সমস্যা থাকলে বলুন, আমি আপনার সমস্যাটা শুই না, একটু দুঃখটা ভাগাভাগি করে নেই। যে ঘরের মহিলাটা স্বামীর দুঃখ বেদনা ভাগাভাগি কইরা নেয়, ওই পুরুষ জানে ওই ঘরটা যেন দুনিয়ায় জান্নাত হয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কি হয়েছে আপনার, আপনি একটু বলুন না। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা খাশিতু আলা নফসি, খাদিজা রে, আমি আমার নফসের উপর ভয় করছি। ও খাদিজা, মনে হয় আমি আর বাঁচব না। খাশিতু আলা নফসি, উলামায়ে কেরাম জানবেন বুখারী শরীফের 3 নম্বর হাদিস এটা। আল্লাহর নবী বলেন, খাদিজা খাশিতু আলা নফসি, আমি আমার নফসের উপর ভয় করছি, মনে হয় আমি আর বাঁচব না, আমি বোধহয় মরে যাব। আল্লাহর নবীর জবান থেকে মৃত্যুর সংবাদ শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। ও মা, কান পেতে শোনো গো মা, তুমিও তোমার স্বামী ঘরে আসলে কোনো অসুবিধা হইলে সান্ত্বনা দিবা। পুরুষ কষ্ট কইরা জমিন থেকে বাড়িতে আসলো, আর মা তুমি ঝটপট কয়টা রাগ হইয়া কথা শোনায়া দিলা। এক পর্যায়ে স্বামী স্ত্রীর তর্ক বিতর্ক লাগালাগি, এরপরে হয় মারামারি, তারপরে হয় ছাড়াছাড়ি, আছে না নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। 1 নম্বর সান্ত্বনা দিচ্ছেন, মা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো নবীজি, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে মারবেন না, আপনি ভয় পাইন না, রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করবেন না। মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি সাধন করবেন না। এই হলো 1 নম্বর সান্ত্বনা। 2 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ইন্নাকা লাতাসিরুর রহিমা, ওগো নবীজি, আপনি ভয় পাইন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন। 3 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ওয়া তাহমিলুল কাল্লাম, ও নবী, আপনি ভয় পাইন না, আপনি অভাবী দুস্থদের বোঝা বহন করেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। 4 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ও তাকসিবুল মাদুম, নিঃস্ব অসহায়দের খোঁজ খবর আপনি নেন, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না। 5 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ও তাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না। 6 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে থাকেন, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না। এইভাবে করে করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে একের পর এক সান্ত্বনা দিতে থাকলেন, সান্ত্বনা দিতে থাকলেন। কিন্তু যতই সান্ত্বনা দেয় কাজ হয় না। কিছুক্ষণ পর পর আমার নবী বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তাড়াতাড়ি চাদর দিয়া ডাকো। এই প্রথম আসছেন, ইতিপূর্বে কোনোদিন জিবরাইল নবীর কাছে আসেন নাই, তাও এমন আকৃতিতে আসছেন যে মাথা হইল আকাশে আর পা হইল জমিনে।
আপনি যদি এমন অদ্ভুত কিছু জমিনে কাজ করতে গিয়ে দেখেন যে একজন লোককে দেখলেন যে মাথা আকাশে আর পা জমিনে, আপনি হুঁশে থাকবেন না বেহুশে? আমার কথা বুঝতেছেন? আপনি কি হুঁশে থাকবেন না বেহুশে? এরকম আকৃতি নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী দুইবার দেখছেন। কয়বার? সবাই বলেন দুইবার। তো এই প্রথম এখানে, তো দ্বিতীয়বার কোথায়? কোরআনুল কারীমে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক জমিন থেকে আসমানে মেরাজে নিয়েছেন, তো এই জমিন থেকে প্রথম আসমান ভেদ করে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? হাদিসে এসেছে, মাশাআল্লাহ অনেকে জানেন, 500 বছরের রাস্তা। এটা বলা হয় না কি ঘোড়ার গতিতে, না রকেটের গতিতে, না বাসের গতিতে। কোন কোন মুহাদ্দিসিন বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, দ্রুতগামী ঘোড়া দিয়া 500 বছর রাস্তা হাঁটলে যতটুকুন রাস্তা হবার কথা অতটুকুন দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান। কেউ কেউ বলেছেন না, তামাম পৃথিবী যদি মাত্র 6 থেকে 7 মিনিটে ঘুরে আসতে পারে এমন যানবাহন আবিষ্কার হয়, ওই যন্ত্র যানবাহন দিয়া জমিন থেকে আসমানে যাইতে 500 বছরে দূর যাইব, জমিন থেকে আসমানের দূরত্ব অতটুকু। এরপরে আল্লাহ প্রথম আসমানটা বানাইছে জমাট বাঁধা পানি দিয়া। তাফসীরের কিতাবে আসছে প্রথম আসমানটা বানাইছে জমাট বাঁধা পানি দিয়া। তো এই পানি দিয়া যে জমাট বাঁধা আসমান আল্লাহ বানাইছেন, আসমানের ছাদটা মোটা কদ্দুর? কয় জমিন থেকে আসমান পর্যন্ত যদ্দূর, এই শুধু প্রথম আসমানের ছাদটা অদ্দূর মোটা। এরপরে দ্বিতীয় আসমানের গ্যাপ, জমিন থেকে প্রথম আসমান যদ্দূর গ্যাপ, দ্বিতীয় আসমান থেকে জমিন থেকে দ্বিতীয় আসমানের ছাদ পর্যন্ত অতটুকুন গ্যাপ। দ্বিতীয় আসমান বানাইছেন আল্লাহ পাক সাদা মুতির পাথর দিয়ে, দ্বিতীয় আসমানও ওই পরিমাণ মোটা। তারপরে তৃতীয় আসমান বানাইছে লোহা দিয়ে, চতুর্থ আসমান বানাইছে তামা দিয়ে, পঞ্চম আসমান বানিয়েছেন রূপা দিয়ে, ষষ্ঠ আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে, সপ্তম আসমান বানিয়েছেন জবরদস্ত পাথর দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ কইরা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ স্টেশন, ওই শেষ স্টেশনের কাছে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলছেন, আগার এক্সের মুয়ে বরতের পরম ফরুগে তাজাল্লি বসুজাত পরম, আমি যদি আর এক চুল পরিমাণ সামনে বাড়ি তো আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের পাখাগুলো পুরে ছাই হয়ে যাবে, আর যাওয়া সম্ভব না। ওইখানে জিবরাইলকে দ্বিতীয়বার, জিবরাইলরে আল্লাহ যেইভাবে বানাইছে ওইভাবে দেখছেন। সুবহানাল্লাহ। সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়ার গেটের সামনে জিবরাইলকে দ্বিতীয়বার দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমবার এই মাত্র জাবালে নূর পর্বতের ছোট্ট গুহায় নবীজি বসে আছেন, আর জিবরাইল হাজির, মাথা আসমানে জমিন পায়। আয়েশা বলতেছেন, মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহর রাসূল না পড়েছেন মাদ্রাসায়, না মক্তবে, না কলেজ ইউনিভার্সিটিতে। কয় মা না বিকারি, বুখারীতে আছে। কয় আমি পড়তে পারি না। কথার মধ্যে গভীরতা আছে। পড়তে জানি না এক কথা, আর পড়তে পারি না আলাদা কথা। জিবরাইল কয় পড়তে পারেন না, আসেন পড়াই। জোরে রাসূলকে টান দিয়া বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে কয় এবার পড়েন। কয় মা না বিকারি। এইভাবে একবার, দুইবার, তিনবারের পরে আল্লাহর রাসূল পড়া শুরু করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইলা আখির। 5টা আয়াত পড়ছেন সূরাতুল আলাক। কয়টা আয়াত? জিবরাইল আলাইহিস সালাম উধাও। এই যে ঘটনা হইল, জিবরাইলের মাথা আসমানের জমিনে পা দেখা নবীজি ঘরমাক্ত হয়ে গেছে। সারা শরীরে প্রচন্ড জ্বর চলে আসছে। তাড়াতাড়ি এই পাহাড় থেকে নাইমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছে। ঢুকে বলতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা
তাড়াতাড়ি আমারে চাদর দিয়ে ডাকো, তাড়াতাড়ি আমারে চাদর দিয়ে আবৃত করো। তো ঘরে যদি বিচক্ষণা স্ত্রী থাকে, স্বামী উদ্বিগ্ন অবস্থায় কোথাও থেকে আসলে স্ত্রী তো তাকে জিজ্ঞাসা করবে, কি স্বামী আপনার কি হয়েছে, কি বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এই হালাতে দেখে বলতেছেন, ওগো নবীজি, পেরেশান হালাতে আমার কক্ষে ঢুকেছেন। ও পয়গম্বর, কি হয়েছে আপনার, কি সমস্যা একটু বলুন। আমার এলাকার মা বোনেরা কান পেতে শোনো গো মা, তোমার স্বামী যদি ময়দান থেকে ঘরে কাজ করে বাড়িতে আসে, পেরেশান হালাতে যখন স্বামী তোমার ঘরে ঢুকবে, ও মা, স্বামীর চেহারার দিকে তাকাইয়া যদি তুমি একটু মুচকি হাসি দিতে পারো, নফল ইবাদতের সওয়াব মা তোমার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। ও মা, পাগলামি করো না গো মা, তুমিও তো একজন নারী, তোমার ঘরে তোমার পুরুষ যখন ঢুকবে হালাতটা জিজ্ঞাসা করবা, ও কলমুদ্দিনের বাবা, কি হয়েছে আপনার, কোন সমস্যা? সমস্যা থাকলে বলুন, আমি আপনার সমস্যাটা শুই না, একটু দুঃখটা ভাগাভাগি করে নেই। যে ঘরের মহিলাটা স্বামীর দুঃখ বেদনা ভাগাভাগি কইরা নেয়, ওই পুরুষ জানে ওই ঘরটা যেন দুনিয়ায় জান্নাত হয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কি হয়েছে আপনার, আপনি একটু বলুন না। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, খাশিতু আলা নফসি, খাদিজা রে, আমি আমার নফসের উপর ভয় করছি। ও খাদিজা, মনে হয় আমি আর বাঁচব না। খাশিতু আলা নফসি, উলামায়ে কেরাম জানবেন বুখারী শরীফের 3 নম্বর হাদিস এটা। আল্লাহর নবী বলেন, খাদিজা, খাশিতু আলা নফসি, আমি আমার নফসের উপর ভয় করছি, মনে হয় আমি আর বাঁচব না, আমি বোধহয় মরে যাব। আল্লাহর নবীর জবান থেকে মৃত্যুর সংবাদ শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। ও মা, কান পেতে শোনো গো মা, তুমিও তোমার স্বামী ঘরে আসলে কোনো অসুবিধা হইলে সান্ত্বনা দিবা। পুরুষ কষ্ট কইরা জমিন থেকে বাড়িতে আসলো, আর মা তুমি ঝটপট কয়টা রাগ হইয়া কথা শোনায়া দিলা। এক পর্যায়ে স্বামী স্ত্রীর তর্ক বিতর্ক লাগালাগি, এরপরে হয় মারামারি, তারপরে হয় ছাড়াছাড়ি, আছে না নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। এক নম্বর সান্ত্বনা দিচ্ছেন, মা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো নবীজি, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে মারবেন না, আপনি ভয় পাইন না, রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করবেন না। মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি সাধন করবেন না। এই হলো 1 নম্বর সান্ত্বনা। 2 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ওগো নবীজি, আপনি ভয় পাইন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন। 3 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ওয়া তাহমিলুল কাল্লাব, ও নবী, আপনি ভয় পাইন না, আপনি অভাবী দুস্থদের বোঝা বহন করেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। 4 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ও তাকসিবুল মাদুম, নিঃস্ব অসহায়দের খোঁজ খবর আপনি নেন, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না। 5 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ও তাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না। 6 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি,
আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে থাকেন, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না। এইভাবে করে করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে একের পর এক সান্ত্বনা দিতে থাকলেন, সান্ত্বনা দিতে থাকলেন। কিন্তু যতই সান্ত্বনা দেয় কাজ হয় না। কিছুক্ষণ পর পর আমার নবী বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তাড়াতাড়ি চাদর দিয়া ডাকো। যতই ওয়াজ করে কাজ হইতেছে না। সুবহানাল্লাহ। বারংবার আমার নবী বলতেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তাড়াতাড়ি চাদর দিয়া আবৃত করো, চাদর দিয়া ডাকো। অবশেষে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে একটা চাদর দিয়া ডাইকা দিলেন। আল্লাহর নবীকে চাদর দিয়া ডাইকা দিলে প্রচন্ড জ্বরের মুহূর্তে যখন কম্বল দিয়া দিছে, আরাম না বেরাম, আল্লাহর নবী আরাম করে ঘুমাচ্ছিলেন। গভীর রাত চলতেছে। আল্লাহ পাক ওই মুহূর্তে জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আর দেরি করো না, আমার বন্ধু এবার আরাম করে চাদর দিয়া ঘুমাচ্ছে, যাও যাও এই মুহূর্তে আমার বন্ধুর কাছে সূরা মুজাম্মিলটা তুমি লইয়া যাও। রাত্র গভীর, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে আরাম করে ঘুমাচ্ছিলেন। আল্লাহর নবী যখন আরাম করে ঘুমাচ্ছিলেন, জিবরাইল আইসা আল্লাহ পাক তো শিখায় দিছে কেমনে নবীরে ডাকতে হবে। ওই যে চাদর দিয়া গায়ে চাদর লাগায়া ঘুমাইছে, এই চাদর উল্লেখ করে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও চাদরওয়ালা, সুবহানাল্লাহ। এর চাদর দিয়ে ঘুমাইছে তো নবীকে চাদরওয়ালা বলেই ডাকে। ও চাদরওয়ালা উঠেন, আর ঘুমায়েন না, ঘুম থেকে জাগুন, ঘুম থেকে জেগে রাতের কিছু অংশ বাদ দিয়ে তাহাজ্জুদে দাঁড়ান। ফরজ নামাজই পড়ি না, তাহাজ্জুদ তো আবার বাদ। কি বলেন, ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা শুনলে খুশি হবেন। এই সূরা মুজাম্মিলের ভিতরে 20 খানা আয়াত আছে। তার প্রথম 10টা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? একটু হাত উঠায় দেখাইতে হবে মনে রাখার জন্য। সকালে নাইলে খিচুড়ির লগে ওয়াজ খাইয়া চলে যাবেন, আর মনে থাকবে। কি বলেন, ঠিক কি? একটু কষ্ট করে হাত উঠান। কয়টা কর্মসূচি? সময় পাইলে কইয়া যাব, আল্লাহ কবুল করুক সকলে। বলে না, 6টা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি হলো, নবী গো আর ঘুমায়েন না, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের কিছু সময় বাদ দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ুন। ও মুসলমান ভাইরা, তাহাজ্জুদ পড়লে লাভ আছে না নাই? ইমানি আওয়াজ তুলে বলুন, লাভ আছে না নাই? আল্লাহর নবী অন্য একটি হাদিসে বলেন, তাহাজ্জুদ পড়নেওয়ালার জন্য 5টা লাভ। কয়টা লাভ? যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে তার 5টা লাভ। 1 নম্বর হলো, আলাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল। 1 নম্বর হলো, কোন মুমিন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ও তাহাজ্জুদের নামাজ মুমিনের মর্যাদা বাড়ায়া দিবে। তাহলে তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের শান বাড়ায়া দিবে কে? তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের ইজ্জত বাড়ায়া দিবে কে? তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের মর্যাদা বাড়ায়া দিবে কে? বুঝে আসেনি কেমনে মুসিবতে বাড়ায়া দেয়, কেমনে শান বাড়ায়া দেয়, একটু পরে বলতেছি। 2 নম্বর হলো, মানহাতুন আনিল ইসমি। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর নবী বলে তাহাজ্জুদের নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। 3 নম্বর হলো, মুকাফফিরাতুন লিসাইয়্যাত। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ তার গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে দিবে। 4 নম্বরে, কুরবাতুন ইলাল্লাহ।
কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই নামাজীকে আল্লাহ পাক তার নৈকট্য দান করবে। 5 নম্বর হলো মাতরাদাতুল লিদ্দাইয়ারিল জাসাদি, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো জটিল কঠিন যত রোগ বালাই আছে ওই তাহাজ্জুদ পড়নেওয়ালার শরীর থেকে আল্লাহ দূর করে দিবে। এই তাহাজ্জুদ পড়ার কয় লাভ কইলাম? 5টা লাভ করার দরকার আছে না নাই? আজকে তুই করবো নাকি বুড়া হইলে? হিম্মত করেন না কেন? আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত হচ্ছে ইসমে আযম। মুমিন পারে না এমন কোন কাজ আল্লাহ পৃথিবীতে দেন নাই। এটা আমার কথা না, আল্লাহই বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, মানুষের সাধ্যের বাহিরে কোন কাজ আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুঃখের বিষয় হলো বর্তমানে আমরা তো ফরজ নামাজই পড়ি না, তাহাজ্জুদ তো বহু দূরের কথা। কিন্তু এই নীল আসমানের নিচে জমিনের উপরে একদল আশিক ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাত্র যখন গভীর হইতো তাদের কাছে তাহাজ্জুদের বড় দাম, গভীর রাতের বড় দাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে অনুমতি লয় আর কয়, স্বামী হে, শুধুমাত্র আজকের রাত্রটাই আমাকে অনুমতি দিবেন। কেন কেন অনুমতি দিব? কয় গভীর রাতে আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলবো। এই এলাকার মা বোনেরা কান পেতে শোনো মা, রাতের তাহাজ্জুদ নামাজ পড়বে, স্বামীর অনুমতি চায়। আর আমার দেশের মা বোনেরা মুরগাপাড়া চৌরাস্তা মার্কেট করতে গেলেও অনুমতি চায় না, বাবার বাড়িতে গেলে তো লাগেই না, আর বান্ধবীর বাড়ির কথা তো বলতেই হয়। কি বলেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, স্বামীর কাছ থেকে অনুমতি লইয়া নামাজ আদায় করছিলেন, ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে সালাম ফিরাবেন, ওই মুহূর্তে ফজরের সময় মুয়াজ্জিন ফজরের আযান দেওয়া শুরু করেছে। তিনি দ্রুত নামাজ শেষ করে দুটো হাত আল্লাহর দরবারে উঠাইয়া রাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছে, রব্বুল আলামিন, তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। ও মা, তুমিও তো একজন নারী, জীবনে এমন একটা রাত তুমি আল্লাহর সামনে পেশ করতে পারবা নাকি মা? ও বাবা, জীবনে এমন একটা রাত আল্লাহর সামনে পেশ করতে পারবেন যে রাতটা শুধু মাওলার জন্য দিছে। খাতুনে জান্নাত, জান্নাতের সরদারনি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে রাতের বিরুদ্ধে অভিযোগ দেয়, রব্বুল আলামিন, তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। আর আমার দেশের মা বোনদের জি বাংলা স্টার জলসা আর কোটকুটির মা দেখতে দেখতে রাত্র পার হয়ে যায়, জোরে করে। আর যুবকদের কথা কি বলবো, ফেসবুক স্ক্রল করতে করতে ফজরের আজানের সময় ঘুমায়, আসে না নাই? এরে ভাই, অনুরোধ করে বলে যাই, আল্লাহ ওয়ালাদের কাছে প্রত্যেকটা রাত সবে কদরের মতো মূল্য ছিল। রাত্র গভীর হইলে আল্লাহ ওয়ালারা ওযুর পানি তালাশ করত, আর আমরা রাত্র গভীর হইলে কোথায় আড্ডা আছে ওইটা তালাশ করি। আল্লাহ ওয়ালারা রাত্র গভীর হইলে আল্লাহর ধ্যানে মগ্ন হইতো, আর বর্তমান যুগের মুসলমান রাত্র গভীর হইলে চায়ের দোকানের কোন আড্ডাটা ভালো জমে ওইটা তালাশ করে, ঠিক না বেঠি? কোন দোকান সবচেয়ে বেশি রাত্র গভীর পর্যন্ত খোলা থাকে ওই আড্ডা তালাশ করে। দেখুন না, ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহ আলাইহি, আলেমরা বুঝবেন, যিনি পান্দেনামা লিখেছেন, ফার্সি একটা কিতাবের নাম পান্দেনামা। উনি এই পান্দেনামার লেখক আল্লামা ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহ আলাইহির একটা গ্রন্থ আছে, তাজকিরাতুল আউলিয়া। এই তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে তিনি লিখেছেন, ইব্রাহিম ইবনে আদহাব রহমতুল্লাহ আলাইহি গভীর রাত ঘুম থেকে জাগ্রত হয়ে একটু পানি তালাশ করতেছেন।
পানি তালাশ করতেছেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে তিনি মাওলায়ে কারীমের কুদরতি কদমে সিজদা দিবে। আগেরকার যুগ বাবা, ঘরের কোথাও পানি নাই, তিনি পানির জন্য একটু দূরে গেলেন। ওনার জানা আছে অমুক জায়গায় একটা কুয়া আছে, বালতি রশি হইলেই পানির ব্যবস্থা হবে। বালতি রশি লইয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই কুয়ার কাছে যাইয়া বালতি রশি ফালাইলেন। যেই মাত্র ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির হাতের কাছে বালতিটা আসলো, তাকায় দেখে বালতিতে পানি নাই। আমার রব্বুল আলামিন পানির পরিবর্তে বালতিটাকে রূপা দিয়া ভর্তি করে দিছে। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, এই গভীর রাতে মানুষ জন্মায়, পশু পাখি আপন নিবাসে আরাম করে, আর আমি একটু পবিত্রতার পানি চাইছিলাম, যে পানি দিয়া পবিত্রতা অর্জন করে তোমার কুদরতি কদমে সিজদা দিবার চাই। ওগো আল্লাহ, তুমি আমারে পবিত্রতার পানি না দিয়া তুমি আমাকে রূপা দিয়া ফিরাইয়া দিবার চাও। নিতে চাই না, এমন রূপা আমার প্রয়োজন নাই। রূপাগুলো ফেলাইয়া দিয়া আবার বালতি রশি ছাড়লেন। আবার যখন রশি টানতে টানতে বালতি হাতের কাছে আসলো, এবার তাকায়া দেখে পানি নাই। এবার রূপার চাইতেও দামি স্বর্ণ দিয়া বালতিটা পূর্ণ করে দিছে। আল্লাহর বান্দা কান্দে আর বলে, মালিক, তোমার কাছে তো পবিত্রতার পানি চাইছিলাম, স্বর্ণ রূপা দিয়ে আমারে ফিরায় দিবার চাও, তোমার স্বর্ণ আমি চাই না। আবার তিনি বালতি রশি ছাড়লেন। তৃতীয়বার যখন বালতি হাতের কাছে আসে, এবার তাকায় দেখে এবারও পানি নাই। মুতি দিয়া আল্লাহ বালতিটাকে পূর্ণ করে দিছে। ওই গভীর রাতে আল্লাহর বান্দাদের কাছে চোখের পানির বড় দাম, ওযুর পানির বড় দাম। কানতেন আর বলতেন, আল্লাহ, এই গভীর রাতে একটু পবিত্রতার পানি চাইছিলাম, তুমি আমারে স্বর্ণ রূপা মুতি দিয়া ফিরায় দিবার চাও, এগুলো দরকার নাই। তিনি সব ফালায়া চলে গেছে। ইবাদত বন্দেগী করতে করতে তিনি গভীর রাতে, প্রচন্ড শীতের রাতে, শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে আসছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, যদি একটু গরমের ব্যবস্থা হইতো। আল্লাহর বান্দা বলতে দেরি, সঙ্গে সঙ্গে শরীরটা গরম হইতে দেরি হয় নাই। ঘন্টা খানেক পর যখন উনি চক্ষু খুললেন, টাকা দেখে শরীরের মধ্যে মোটা একটা অজগর সাপ পেঁচায় রইছে। আল্লাহু আকবার। এবার তো ভয়ে শরীর কাঁপতে শুরু করছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, চাইছিলাম তো একটু আরাম, তুমি তো সাপ দিয়া দিলা, এটা তো আমি চাই না। আস্তে আস্তে করে সাপ পেঁচ কইলা চলে গেছে। গ্রন্থকার লেখেন, এরপর থেকে তিনি যেই জায়গায় বাস করতেন, একটা গুহার ভিতরে, ওই গুহা থেকে সব সময় সুগন্ধি নির্গত হতো। মানুষ যখন জানাজানি হয়ে গেছে, মানুষ যখন এই ঘটনা জেনে ফেলেছে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গা ছেড়ে জঙ্গলের ভিতরে চলে গেছে। তো যে কথা বলতেছিলাম, গভীর রাতে আল্লাহর বান্দাদের কাছে ওযুর পানির বড় দাম ছিল। রাত্র যতই গভীর হতো, আল্লাহওয়ালাদের কাছে ওই রাত্রটা সবে কদরের মতো মূল্যায়ন পেত। আর আমাদের যুগে, বর্তমান যুগে, আমরা রাত্র যত গভীর হয় আড্ডা তত বেশি জমে। তাহাজ্জুদের খবর একেবারেই নাই, ঠিক না বেঠি? কেমনে বুঝাইলে যে বুঝবেন? আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রিয়তমা স্ত্রী আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পরে দেখে দন্নার সাথে মোটা একটা রশি ঝুলানো। দন্না বোঝেননি? আরার মধ্যে একটা মোটা রশি ঝুলানো। আল্লাহর রাসূল বলে, ও উম্মে সালামা,
ঘরের আড়ার সঙ্গে এই মোটা রশিটা কেন তুমি ঝুলাইলা? আম্মা জান উম্মে সালাম বলে, নবী, গভীর রাতে যখন আমি তাহাজ্জুদে দাঁড়াই তখন মাঝে মধ্যে ঘুম এসে আমার ডিস্টার্ব করে, এজন্য আমি মোটা রশিটা আড়ার সাথে ঝুলাই নিলাম। যখন আমার কাছে ঘুম আসে তখন এই রশিটা ভালো করে কোমরে বেঁধে নেই, যাতে বাকি রাত ঘুম আমাকে কোনো ডিস্টার্ব না করতে পারে। এইভাবে রাতের মূল্যায়ন করেছে, তাহাজ্জুদ করেছে। আর সাহাবীরা তো হায়াতের জিন্দেগি এইভাবে প্রতিযোগিতা করে আমল করেছে, প্রতিযোগিতা আমল করেছে। দেখুন না কেমন প্রতিযোগিতা তারা জীবনে করেছে। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে রাতে আমি মসজিদে নববীতে সর্বপ্রথম তাহাজ্জুদ গুজার হব। সবাই জন করে তিনি যখন মসজিদে নববীতে আসতেছিলেন, দূর থেকে বুঝতে পারলেন কে যেন মসজিদে দাঁড়িয়ে আছে। কিরে, আমার আগে আবার কে মসজিদে আসলো? এক পা দু পা করে যখন সামনে আসলেন, ওনার আর বুঝতে বাকি নাই ওমরের আগে যে লোকটা তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে মনে ফোন করলেন, যাক যাক, আজকে না হয় আমি ওমরের চাইতে আবু বকর আগায়া গেল। জীবনে আর কোনোদিন আমি আগায়া যেতে দেব না, আমি আবু বকরকে দেখা দিব। সুবহানাল্লাহ। মনে মনে পণ করে টার্গেট করতেছে, জীবনে আর কোনোদিন আবু বকর যেন আমার সামনে না যাইতে পারে, আমি দেখা দিব। দুঃখ কোথায় রাখি? আর আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করি। তার 10টা ছেলে বিদেশে আছে, আমিও দেখা দিব। তার বাড়ি গাড়ি আছে, আমার নাই কেন, আমিও দেখা দিব। ঠিক না বেঠি? তার 10 কানি সম্পত্তি আছে, আমার নাই কেন, দেখা ছাড়বো। এই হলো প্রতিযোগিতা। আল্লাহ পাক বলেছেন, বান্দা, প্রতিযোগিতাই যদি তোমার করবার মনে চায়, ফাস্তাবিকুল খায়রাত, তাহলে নেক আমল নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। মনে মনে টার্গেট রেখে প্রতিযোগিতা শুরু হলো। আল্লাহর নবীও কেমন দেখুন, একদিন তাদের আমল দেখার জন্য রাত্রে বাইরে হয়ে গেল। রাত্রে বাইরে হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগিতায় মেতে গেলেন। আবু বকর সিদ্দিকও কম নয়। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া আল্লাহর নবী বুঝতে পারলেন উনি তাহাজ্জুদে দাঁড়িয়ে আছেন। তাহাজ্জুদে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। তবে এতটা আস্তে আস্তে তেলাওয়াত করতেছে, আল্লাহর নবী দেয়ালের সাথে কান না লাগাইলে শোনা যায় না। নবীজি চলে আসলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর বাড়িতে গেলেন। ওইখানে গিয়াও নবীজি বুঝতে পারলেন উনিও তাহাজ্জুদ করতেছে, কিন্তু একটু ভিন্ন রকম। এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বাড়ির উঠানে যাওয়ার পরে নবীজি শুনতে পাচ্ছেন। ফজরের নামাজ শেষ করে নবীজি দুজন সাহাবীকে ডাকছেন। আল্লাহর নবী কয়, ও আবু বকর, গত রাত্রে কিন্তু তোমাদের আমল দেখার জন্য গিয়েছিলাম, তাহাজ্জুদ করতেছিলা, কোরআন পড়তেছিলা, এত আস্তে আস্তে কেন পড়তেছিলা একটু জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, গভীর রাতের একা একার তাহাজ্জুদে আমি কোরআন শুধু আমার আল্লাহকে শোনাচ্ছিলাম। আর আমার আল্লাহ তো তেমন, যিনি আস্তে পড়লেও শুনে, জোরে পড়লেও শুনে। ঠিক নেই? আমার আল্লাহ তো এমন, যিনি আস্তে পড়লেও শুনে, জোরে পড়লেও শুনে। যেহেতু আমার আর আল্লাহর সাথে এটা পার্সোনাল বিষয় ছিল, এজন্য আমি আমার আল্লাহকে আস্তে আস্তে তেলাওয়াত করে করে শোনাচ্ছিলাম। এবার আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ওমর, তাইলে তুমি কেন জোরে জোরে করে তেলাওয়াত করতেছিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, 2 কারণে আমি জোরে জোরে পড়তেছিলাম। কয়, তোমার আবার 2 কারণ কি? কয়, 1 নম্বর কারণ হলো উলকিজুল বাসনান। 1 নম্বর কারণ হলো আমি জোরে জোরে তেলাওয়াত করে করে ঘুমন্ত মানুষকে জাগাচ্ছিলাম। কেন তুমি জোরে জোরে তেলাওয়াত করে ঘুমন্ত মানুষকে জাগাও?
হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আল্লাহর আদালতে যখন দাঁড়াইব, আমি ওমর এমন কোন আমল আল্লাহর সামনে পেশ করতে পারবো না যে আমল আল্লাহর শান অনুযায়ী আমি ওমর করছি। আল্লাহর সামনে যেহেতু উপস্থিত করবার মতো আমি ওমরের কোনো আমল নাই, এজন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত কইরা আমার আশেপাশের মুমিন বান্দা বান্দীদেরকে ঘুম থেকে জাগাই। আমার আওয়াজে ঘুম থেকে জায়গা যদি তারা ইবাদত বন্দেগী করে, আল্লাহ যদি তাদেরকে কবুল করে নেয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহর সামনে বলবো, আল্লাহ, আমি ওমরের কোনো আমল কবুল না হইলেও আমার আওয়াজ পাইয়া যারা তোমার কাছে কবুল হয়ে গেছে তাদের উসিলায় ওমরকে মাফ করে দাও। এজন্য আমি জোরে জোরে তেলাওয়াত করতেছিলাম। তাহলে তোমার 2 নম্বর কারণটা কি? ওই 2 নম্বর কারণ হলো ওয়া উতরিদুশ শাইতান, আমি জোরে জোরে কোরআন পড়া শয়তান তাড়াচ্ছিলাম। শয়তান বাগাই, শয়তান। ওগো নবীজি, কিছুদিন আগে আপনি বলেছিলেন কোরআনুল কারীমের আওয়াজ যেই পর্যন্ত যায়, যদ্দূর এরিয়ায় কোরআনুল কারীমের আওয়াজ পৌঁছে, শয়তান ওই এরিয়ায় প্রবেশ করতে পারে না। এজন্য গভীর রাতে আমি জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করি, যাতে শয়তান আমার মহল্লায় প্রবেশ করতে না পারে। দেখছেন নি তামাশা, কেমনে প্রতিযোগিতা করে আমল করে, কেমনে বুঝাইবো। আল্লাহ রাসূল যখন চলে গেছেন, মসজিদে নববীর সামনে একটা লিস্ট ছিল, অমুক সাহাবী মারা গেছে, তার স্ত্রী আছে, ছেলে সন্তান নাই, খেদমত করবে কে? অমুক সাহাবী। অমুক অভাবী, তার অভাব মোচন করবে কে? অমুক সাহাবী। প্রত্যেকের একজন নামের শেষে একটা খাদেমের নামও থাকে। একদিন সকালবেলা বের হয়ে লিস্টটা দেখছে, সবার নিচে একটা মহিলার নাম আছে, তার স্বামীও যুদ্ধে মারা গেছে, সন্তানও মারা গেছে, খেদমত করবার কেউ নাই। লিস্টের সাথে মহিলার নামের সাথে কারো খাদেমের নামও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করলেন, আজকে ফজর নামাজ পড়ার সুযোগ, মহিলার খেদমতটা আমি করব। বলেন সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়া মরুভূমি বিয়াবানের দেশে, পাহাড়ের পাদদেশে বৃদ্ধা নারীর বাড়ি, বহু কষ্ট করে ওইখানে গিয়া ঘরের দরজার সামনে গিয়া ডাক দেয়, কে আছো মা? দরজা খোলো, আমি ওমর হাজির, তোমার খেদমত করবার জন্য এসেছি। ঘর থেকে বৃদ্ধা মহিলাটা জবাব দেয়, বাবা ওমর, আজকে রাতে এক আল্লাহর বান্দা যাবতীয় খেদমত করে চলে গেছে, এখন আর কোনো খেদমত অবশিষ্ট নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন, সিদ্ধান্ত নিলেন, কালকে যেহেতু ফজরের পরে খেদমত পাই নাই, তাইলে লোকটা বোধহয় ফজরের আগে খেদমতটা করে গেছে, আজকে ফজরের আগে যা মনে। দ্বিতীয় রাত্রে ফজরের আগে যাইয়া ঘরের দরজায় আওয়াজ করতেছে, মা, অধম ওমর হাজির, দরজা খোলো, তোমার খেদমতের জন্য আসছি। মহিলাটা ভিতর থেকে জবাব দেয়, বাবা ওমর, প্রত্যেক দিন যেই লোকটা আমার খেদমত করে, ওই লোকটা আজকে আইসা বলে, গো মা, রাতে তো তোমারও তাহাজ্জুদের ডিস্টার্ব হয়, আমারও ডিস্টার্ব হয়, এজন্য সন্ধ্যার সময় আমি তোমার খেদমতটা করে চলে যাই। আজকের খেদমত সন্ধ্যার সময় করে চলে গেছে। এখন তো খেদমতের লোভ ছিল, এখন 2 নম্বর একটা প্রশ্ন জাগলো, একদিন 2 দিন খেদমতটা তো পাই নাই, আমার আগে খেদমতটা করে কেটায়? সুবহানাল্লাহ বলেন। এরপরের দিন এশার নামাজ পড়া ওই বুড়ির বাড়ির পাশে ঝুপড়ির ভিতরে লুকায়া রইছে, কে খেদমত করতে যায় দেখবে। কিছুক্ষণ পরে একটা লোক চাদর মুড়ি দিয়া মুখটা ডাইকা আস্তে আস্তে করে যাইতেছে। ঝুপড়ির ভিতর থেকে জোর কণ্ঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানান্তা, কে আপনি? ওমরের আওয়াজ শুনলে শয়তান পলায়। তাফসিরে মাযহারিতে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়া যাইতেন, শয়তান 40 গজ দূর দিয়া যাইত। সুবহানাল্লাহ। চাদরটা খুলে আস্তে করে নরমি সুরে জবাব দিছে, আমি আবু বকর। সুবহানাল্লাহ। দৌড়াইয়া তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বুকে জড়ায় বলতেছে, ভাই আবু বকর, খেদমত করতে চাইছিলাম, খেদমত করতে পারি নাই, তবে তোমারে এখন দেইখা 3 নম্বর প্রশ্ন করার ইচ্ছা জাগছে।
এরে ভাই আবু বকর, এই পাহাড়িয়া পাদদেশে, শক্ত মরুভূমির দেশে পায়ে পাথর বাড়ি লাগলে রক্ত ছোটে, এমন মরুভূমিতে তোমার পায়ের জুতা কোথায়? জুতা কই? তোমার পায়ে তো জুতা নাই। এখন তো জুতা স্যান্ডেল পায়ে দিয়ে, আগে কাঠের খরম পায়ে দিত। মুরব্বিদেরকে দেখেন নাই? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর শোনো, আমি আবু বকরের পায়ের চটচট জুতার আওয়াজে যদি এই এলাকার কোন মানুষের ঘুম ভাঙা যায়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? এজন্য জুতাগুলো বাড়িতে রাইখা আসছি। ঠিক আছে আমার মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনও খেদমত পান নাই। চিন্তা করছেন নাকি তামাশা? এইভাবে প্রতিযোগিতা করে করে খেদমত করছেন, এইভাবে প্রতিযোগিতা করে করে আমল করছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক 6টা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি হলো আপনি গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়ুন। পড়ব তো ইনশাআল্লাহ? কারা কারা পড়ব? হাত জাগাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। 2 নম্বর কর্মসূচি দিলেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। নবী গো, আপনাকে 2 নম্বর কর্মসূচি দিলাম, আপনি তারতিলের সাথে কোরআন পড়ুন। তারতিল কয় কাকে? ভালো করে বোঝেন। আস্তে আস্তে ধীরে ধীরে মদ মাখরাজ আদায় করে, যতটুকুন কণ্ঠ আল্লাহ আপনাকে দিয়েছেন তা আদায় করে, তা দিয়ে সুন্দর করে, শুদ্ধ করে, সহি করে কোরআনুল কারীম ধীরে ধীরে আস্তে আস্তে পড়াকে বলে তারতিলের সাথে পড়া। এইভাবে যদি কেউ কোরআন পড়তে পারে, আল্লাহর রাসূল বলেন ইকালু লিসাহিবিল কোরআন, এই কোরআনওয়ালাকে বলবে ইকরা ওয়ারতাকি, ও কোরআনওয়ালা কোরআন পড়ো আর জান্নাতের বিল্ডিং এ চড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি দুনিয়ায় যেইভাবে তারতিলের সাথে পড়তে, ওইভাবে পড়ো। পড়তে 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 যেখানে গিয়া তুমি থামবা, ওইখানে জান্নাতের ওই জায়গায় হবে তোমার মাকাম। তাহলে কোরআন পড়লে লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেন মান করাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া, সে যেন আপন সিনায় ইলমে নবুওয়াতকে ধারণ করলো। আরে কোরআন এমন এক আজীব কিতাব, এটা গোপনে পড়লেও লাভ, এটা প্রকাশ্যে পড়লেও লাভ। বিশ্বাস হয় কিনা? আল্লাহর নবী বলেছেন নাল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা। কেউ যদি কোরআন স্পষ্ট করে জোরে জোরে প্রকাশ্যে পড়ে, প্রকাশ্যে সাদাকা করার মতো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল মুসিরু বিল কুরআন কাল মুসিরি বিস সাদাকা। গোপনে গোপনে দান করলে যেমন সওয়াব, গোপনে গোপনে কোরআন পড়া তেমন সওয়াব। হায় হায়, কেমনে বুঝাই বলে ভাই? আগেরকার যুগে প্রতিটা ঘর থেকে সকালবেলা ফজরের পরে মুরব্বীরা কোরআন নিয়ে পড়তো, কোরআনের আওয়াজ শোনা যাইতো। ঠিক না বেঠি? আল্লাহর রাসূল বলেছেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতি। যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। এখন কি আর বাকারার তেলাওয়াত আছে? এখনকার মুসলমানদের ঘরগুলো শয়তানের দখলে। ঠিক না বেটা? অনেকে ঠিকও কয় না, শয়তান যদি বেজার হয়, শয়তান বেজার হয়, তাই না? এখনকার আর কোরআন তেলাওয়াত নাই, শয়তানের দখলে হচ্ছে মুসলমানের ঘর। মুসলমানদের ঘরগুলো শয়তানের কবজায়, মুসলমানের ঘরগুলো শয়তান নিয়ন্ত্রণ করে। আরো আপডেট ভার্সন হয়েছে, মুসলমানদের ঘরের প্রত্যেকটা সদস্যের হাতে হাতে শয়তান একটা অ্যান্ড্রয়েড মোবাইল ঢুকাইয়া দিছে। ঠিক না বেঠিক? কোরআন পড়বেন তো দূরের কথা, শয়তান আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ন্ত্রণ করে। সময় পাইলেই মোবাইল নিয়ে বসে। আছে না নাই? এই যে ঘরের মহিলারা মোবাইল দেখা দেখা তরকারি করে, মোবাইল দেখা দেখা রান্না করে, এই রান্না আর তরকারি আর এই যে কটকটির মার ছবি দেখলো, এটার সাথে এটা তাল্লুক আছে না নাই? এই যে বাবা কেমনে বুঝাই বলে, গরমের কাছে গেলে ওই যে খিচুড়ি রান্না করছে না, এটার কাছে যান দেখবেন ফাট লাগবো,
এরপর এই যে আপনাদের মেঘনা নদীর কাছে যান, পানির কাছে গেলে দেখবেন ঠান্ডা লাগবে। প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে না নাই? আরে মোবাইলে দেখে দেখে রান্না করলে বুঝি প্রভাব যায় না? এই প্রভাব যায় না? এই কুপ্রভাব গুলো রান্নায় পড়ে, আর ওই রান্নাগুলো খাইয়া দিল মরা যায়। এই মরা দিল দিয়া আল্লাহ পাকের ইবাদত সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে মুসলমানের প্রতিটি ঘর এখন শয়তানের কবজায়। কার কবজায়? মুসলমানদের ঘর এখন শয়তান নিয়ন্ত্রণ করে। এজন্য প্রতিটি ঘর থেকে কোরআনের আওয়াজ বের করতে হবে। পড়ুন না আপনি, মান করা ইয়াসিন ফি সদরিন নাহার, যেই ব্যক্তি দিনের শুরু ভাগে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন কুলিয়াত হাওয়াইজুহু, আল্লাহ পাক তার যাবতীয় প্রয়োজন মিটায়া দিবে। প্রশ্ন করতে পারেন, হুজুর সূরাতুল ইয়াসিন এত বড় লম্বা সূরা, এটা সম্ভব না? আল্লাহর রাসূল আপনার জন্য আরো সহজ করে বলছেন, মান করা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন, যেই ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কশিন কালেও তাকে অভাব স্পর্শ করবে না। যেই ঘরে রাতের বেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ঘরের মানুষকে অভাবে ধরবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর এই সূরাতুল ওয়াকিয়া তো অনেক লম্বা সূরা, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর রাসূল বলেন, মান করা মিয়াতা আয়াতিন ফি লাইলাতিন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে 100 আয়াত পড়বে, 100 আয়াত, ছোট্ট ছোট্ট 100 আয়াত যেই ব্যক্তি পড়বে, আল্লাহর রাসূল বলেন কুতিবা মিনাল কানিতিন, ওই ব্যক্তির নামটা আল্লাহ পাক কানিতিনদের দফতরে উঠায়া দিবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কানিতিন বলা হয় ওই মানুষদেরকে যারা সারা রাত ব্যাপী নফল রোজা, নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করে, ওই লোকদেরকে বলা হয় কানিতিন। এমন কানিতিন আল্লাহর মুখলিসিন বান্দাদের দফতরে আপনার নামটা উঠায়া দিবে। যদি বলেন হুজুর 100 আয়াত কোন কি এমনি সম্ভব না আমার পক্ষে, আল্লাহর রাসূল আপনার জন্য আরো সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? মান করা 10 আয়াতিন ফি লাইলাতিন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে 10টা আয়াত পড়বে, কুতিবা মিনাল কানিতিন, তো এক হাদিসে আছে। আর এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এক রাতে 10টা আয়াত পড়বে, কয়টা আয়াত? এই মানে আওয়াজে বলুন কয়টা আয়াত? লাম ইউকতাব মিনাল গাফিলিন, ওই ব্যক্তির নামটা আল্লাহ গাফেলদের খাতায় উঠাইবে না, ওই ব্যক্তির নামটা আল্লাহ ইবাদতকারীদের খাতায় উঠায়া দিবে। পড়ার দরকার আছে না নাই? হায় হায়, কোরআনের প্রতি মায়া, আকর্ষণ, ভালোবাসা কিছুই নাই, অথচ কোরআন ওয়ালা হাফেজ আলেম দেখলে আমাদের সুলতানি অ্যালার্জি হয়, আছে না নাই? আলেম দেখলে ইয়ার কি করে, ঠাট্টা করে, মস্কারি করে। এটা ঘটনা কইতাম, এটা কোরআন হাদিসের বাইরে। এখন তো কোরআন হাদিস গুলো এটা বাইরেটা কইতেছে। এক মাওলানা সাহেব যাইতেছে, খুব দ্রুত একটা কাজ আছে, তো চায়ের দোকানে বসে বসে, আপনাদের এলাকার কথা বলতেছি না, চায়ের দোকানে বসে বসে কয়, আজকে মনে হয় হুজুরের আরেকটা দাওয়াত আছে রে। হুজুরের কানে আবার কথাটা গেছে, মনে মনে ভাবতেছে আমি দ্রুত হাঁটলে মানুষ সমালোচনা করে, যাক পরের দিন আস্তে আস্তে হাঁটতেছে, আজকে কয় হুজুরে মনে হয় বেশি খাইয়া লাইছে। দূরে দ্রুত হাঁটলে দাওয়াত থাকে, আস্তে হাঁটলে বেশি খাইয়া লাই। আপনার কোনো কাজ নাই? গ্রামের উত্তর মাথা থেকে শুরু করে দক্ষিণ মাথা পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, জরিনার মা, রহিমার মা, করিমার মা, কেউ বাদ থাকে না। দোকানগুলো যেমন সংসদ পরিণত হয়ে গেছে, ঠিক না বেটি? এমন গীবত শিকায়েত আপনাদের এলাকায় নাই, আমরা দেশে আছি। আমার মুসলমান ভাইরা, কোরআনের প্রতি আকর্ষণ নাই, কোরআনের প্রতি ভালোবাসা নাই, কোরআনের মায়া মহব্বত নাই। দেখুন যারা কোরআনকে ভালোবেসেছে, মায়া করেছে, মহব্বত করেছে, এই কোরআন তাদের জীবনকে সার্থক বানায়া দিয়েছে। মসজিদে নববীর ইমাম কারি আসিম রহমতুল্লাহি আলাইহি, যেই মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছেন, এই মসজিদের ইমাম ছিলেন ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি, যিনি 70 বছর ইমামতি করেছেন। তিনি বড় আলেম ছিলেন, বড় হাফিজ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, শেখুল হাদিস ছিলেন। হাজার হাজার ছাত্র ওনার কাছে হাদিসের দর্স নিত। একদিন ছাত্র একটা দাঁড়ায় বলতে, উস্তাদজি একটা প্রশ্ন করবার চাই। কি প্রশ্ন? কয়, যখনই আপনি দর্সে আসেন, ক্লাসে আসেন, এমন একটা সুগন্ধি আমরা আপনার কাছ থেকে পাই, যেই সুগন্ধিটা মক্কা মদিনার মার্কেট থেকে আমরা পাই না।
মক্কা মদিনার মার্কেটগুলো তন্ন তন্ন করে তালাশ করেছি। আপনি আমাদের ক্লাসে প্রবেশ করলে যে সুগন্ধিটা আমরা পাই মক্কা মদিনার মার্কেট থেকে এই সুগন্ধিটা আমরা তালাশ করে পাই না। বলবেন কি এই সুগন্ধিটা কোথায় থেকে আপনি আনয়ন করেছেন? কারি আসিম রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে কান্দে আর বলে, বাবা গোপন রাজ কারো কাছে বলবার ইচ্ছা ছিল না, আমাকে তুমি বাধ্য করছো বলার জন্য। এটা কোন দুনিয়ার মার্কেট থেকে কেনা সুগন্ধি নয় যে চাইলেই মক্কা মদিনার মার্কেট থেকে কিনে পাওয়া যাবে। এটা এক আজীব সুগন্ধি। আমি এক রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর নবী আমার শিওরের পাশে আইসা বৈশা গেছে। আল্লাহর নবী আইসা ডাকে, কারি আছে তোমার জবান তোমার মুখটা একটু বাড়ায়া দাও, যে জবান দিয়া তো মজা করে করে আল্লাহর কালাম তেলাওয়াত করো, তোমার মুখে আমি নবীজি একটু চুমু দিয়ে দেই। আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে আমার মুখে একটু চুমা দিয়া দিছে। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙার পরে বুঝতে পারলাম সুগন্ধিতে আমার পুরা ঘরটা ভরপুর হয়ে গেছে। এটা মক্কা মদিনার মার্কেট থেকে কেনা কোনো সুগন্ধি নয় যে তোমরা মক্কা মদিনার মার্কেট থেকে পাইবা। এটা কোরআনের বরকতে আমি আল্লাহর রাসূল থেকে এই বরকতটা পেয়েছি। এই কোরআনের বরকত আছে না নাই? কেমনে যে বুঝাই, কোরআনে একটা সূরা আছে সূরাতুল জিন, আছে না নাই? আল্লাহর নবী যখন এই কোরআন পড়তো জিন জাতিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে জমা হয়ে যাইত। অনেক লম্বা আলোচনা আছে, ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা শুনে নেবেন। আমি মুখতাসার করে আপনাদেরকে শোনাচ্ছি। সূরাতুল জিন কোরআন পড়লে জিনেরা এসে জমা হয়ে যাইত, আসমান থেকে ফেরেশতারা নাজিল হইতো। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস মনে হইছে কইতাম নি, বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজি, ওলামায়ে কেরাম জানবেন আমি অদম বুখারী জিলদে সানিটা পড়াই। বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজিতে একটা হাদিস আসছে, আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হয়েছেন সফরে। পথিমধ্যে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। আরব দেশে সন্ধ্যা হওয়া মানে চোর ডাকাতের ভয়ঙ্কর এক পরিস্থিতির শিকার হতে হয়। এজন্য তিনি সফর না করে ওটটাকে গাছের সাথে বাঁধলেন, সন্তানটাকে পাশে শোয়াইয়া চিন্তা করে কি করা যায়। আগেরকার মানুষ, আমরার যুগের মানুষ হলে তো ভাবতাম যেহেতু অবসর আছি লস না একটু লুডু খেলাই, ঠিক না ব্যাঠি? অবসর আছি ল না একটু তাস খেলাই। অবসর থাকলে বর্তমান যুগের মানুষ লুডু খেলায়, তাস খেলায়, দাবা খেলায়, আড্ডা দেয়, গল্প করে। আর আগের যুগের মানুষ তো অবসর আছে তো চিন্তা করে অবসর থেকে গেলে পিতুর নামাজে দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ। আরে ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কত চমৎকারী না বলেছেন, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজ হালে তিফলি নগাশত। বন্ধু তোমার হায়াত থেকে 40টা বছর তুমি পার করে দিলা, এখনো শিশু সুলভ আচরণ তোমার কাছ থেকে দূর হয় নাই। এখনো বাচ্চাদের মতো মন মানসিকতা তোমার রয়ে গেছে। এখনো অবসর পাইলে লুডু খেলবার চাও, এখনো অবসর পাইলে টেলিভিশন দেখবার চাও, এখনো অবসর পাইলে আড্ডা দিবার চাও, ইবাদত করবার চাও না। অনুরোধ করে বলে যাই এই কথাগুলো থেকে একটু শিক্ষা নিয়েন। আল্লাহর নবীর সাহাবী ভাবতেছে অবসর তো নামাজে দাঁড়াই, তিনি নামাজে দাঁড়ায় গেছে। আমরা হইলে করতাম কি যে নামাজ যেহেতু করব সূরাতুল ফিল থেকে শুরু করে আলাম তারা থেকে শুরু করে নামাজ শেষ করে দিতাম, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়াইয়া সবচেয়ে বড় সূরাটা নিলেন। কোরআনের সবচেয়ে একটা বড় সূরা আছে সূরাতুল বাকারা। এটা কোরআনের আড়াই পারা, প্রায় আড়াই পারা সূরা এই বাকারা তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছে। যতই তেলাওয়াত করে ততই মজা বাড়ে, যতই তেলাওয়াত করে মজা বাড়ে। কিন্তু ঘটনা হচ্ছে ওই যে উটটা পাশে বাঁধছিল, ওই উটটা লাফালাফি করতেছে। তিনি তেলাওয়াতের আওয়াজ একটু ছোট করে দিছে, লাফালাফি বন্ধ, আবার তেলাওয়াত করে আবার লাফায়, আবার তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে এটাও লাফালাফি বন্ধ করে। এইভাবে 3 বার সংগঠিত হওয়ার পরে আল্লাহর বান্দা চিন্তা করলেন
এই মুহূর্তে যদি আমি তেলাওয়াত করতে থাকি, আমার পাশে যে সন্তান ইয়াহইয়াকে শুয়ায় রাখছি, ওটের পায়ের পিষ্ট হইয়া আমার সন্তানটা মারা যাবে। তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আকাশের দিকে তাকায় দেখে আকাশ থেকে একটা নূরের ফানুস ওনার মাথার কাছাকাছি চলে আসছে। হায় হায়, এটা কি দেখলাম? আকাশ থেকে একটা নূরের ফানুস ওনার মাথা বরাবর চলে আসছে। তাকায় রইছে। আস্তে আস্তে উপরে উঠতে 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 একটা সময় বিলীন হয়ে গেছে। সফর আর তিনি করলেন না। সকালবেলা নবীর দরবারে হাজির হইয়া ডিটেইলস ঘটনাটা খুইলা বলছেন। আল্লাহর নবীর কাছে জানতে চায়, ওগো নবীজি, ওই যে আমার মাথার উপরে নূরের ফানুসটা দেখছিলাম, এর হাকিকত কি একটু বলবেন কিনা? আল্লাহর নবী বলেন, উসাইদ ইবনে হুযাইর, ওই যে মাথার উপরে নূরের ফানুস দেখেছিলা, ওইটা অন্য কিছু নয়। তুমি যখন আল্লাহর কালাম মজা করে করে তেলাওয়াত করতেছিলা, তোমার তেলাওয়াতে মজা বাড়তেছিল। তোমার এই মজাদার তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে এক ঝাঁক ফেরেশতা নাইমা গেছে। এই হাদিসের শেষ প্রান্তে আল্লাহর রাসূল বলে, ওরে উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি ভোর পর্যন্ত তেলাওয়াত করতে, তো আজকে মদিনার লোকেরা আর ফেরেশতাদের মাঝে একটা সাক্ষাৎকার হয়ে যাইত। তাইলে কোরআনের বরকত আছে না নাই? দুঃখজনক বিষয় হলো আমরা এখানে অধিকাংশ মানুষই কোরআন পড়তে জানি না। এই আমার মুসলমান ভাইরা, ও পর্দারের মা, কান পেতে শোনো গো মা। ও ভাইরা, কান পেতে শুনুন। আপনি দক্ষ রাজমিস্ত্রি হইবার চান তো কোনো না কোনো রাজমিস্ত্রির সাথে সময় দিতে হবে। দক্ষ কাঠমিস্ত্রি হইবার চান, কোনো না কোনো কাঠমিস্ত্রির কাছে সময় দিতে হবে। কৃষি কাজে, কৃষি জমিনে ভালো ফসল ফলাইবার চান, দক্ষ লোকদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার লাইনে যদি এতটুকু বুঝি আর আল্লাহর কালাম শিখবো, হায়াতের জিন্দেগিতে 10টা ঘন্টা ব্যয় করছেন কিনা এটা আমার জানা নাই। তাহলে কোরআন শিখবেন কেমনে? এজন্য অনুরোধ করে বলি, কোরআন শিখার জন্য চেষ্টা করুন। আলেমদের কাছে সময় দেন। যেইভাবে করলে কোরআন শিখা যায় ওই চেষ্টা করুন। আল্লাহ পাক মানুষকে কোনো কঠিন বোঝা চাপায়া দেন নাই। তাইলে আল্লাহর রাসূলকে 2 নম্বর কর্মসূচি দিলেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। নবী গো, আপনি তারতিলের সাথে কোরআনুল কারীম পড়ুন। 3 নম্বর কর্মসূচি দিলেন, ওয়াযকুর ইসমা রাব্বিক। ও নবী, আপনি রবের নামের জিকির করুন। জিকির করব কার নামে? নাকি বাবার নামে? এই ইমানি আওয়াজ তুলে বলুন, জিকির হবে কার নামে? নাকি বাবার নামে? আপনাদের এলাকায় বোধহয় নাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে বাবার নামের জিকিরের অভাব নাই। কুত্তা মরলেও কবর দিয়া মাজার বানায়ছে, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? তাহলে জিকির করব কার? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানওয়ালারা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আরে কয়বার জিকির করলে বেশি হয় জানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, এত বেশি জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন, যে মানুষজন দেখলে যেন বলে পাগল। এই যে একটা পাগল যাইতেছে, পাগল, যখন বুঝবা যে মানুষ তোমারে পাগল বলে, তখন বুঝবা যে তুমি বেশি জিকির করো। এই ওয়াজ করলে তো মা বোনরা সকালে বলবো, হুজুরের জিকিরের ওয়াজ করলো, কি জিকির করবো ওইটা তো কইলো না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, নাফদুলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বসেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো আল্লাহ পাক ওই বান্দা বান্দির হাতে 8 জান্নাতের চাবি দিয়া দিবে।
মিশকাতুল মাসাবি, কিতাবের নাম মিশকাতুল মাসাবি, কিতাবুল ইলম অধ্যায়ে হাদিসটা এসেছেন, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 8 জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওলামায়ে কেরাম জানবেন মিফতাহুন একটা চাবি আর মাফাতিহুন অনেক চাবি। তাহলে মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে 8 জান্নাতের চাবি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি অন্য ছোট্ট ছোট্ট আমলগুলো করতে পারেন, অন্য জিকিরও করতে পারেন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বলেছেন, কুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যাবে। একটা মজার হাদিস মনে হচ্ছে কইতাম নি, আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় কয়, আমা ইয়াস্তাতি আহাদুকুম আইয়ামালা কুল্লা ইয়াউমিন মিসলা উহুদিন আমালান, ও সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আছনি যে প্রত্যেকদিন উহুদ পাহাড় সমপরিমাণ নেক আমল? ওগো নবীজি, কারই বা এই সাধ্য আছে প্রতিদিন উহুদ পাহাড়ের সমান নেক আমল করবার সাধ্য কার আছে? আল্লাহর নবী বলেন, ক্বালা কুল্লুহুম ইয়াস্তাতিউ, কয় প্রত্যেকটা মানুষ প্রতিদিন উহুদ পাহাড়ের সমান নেক আমল করবার সামর্থ্য রাখে। সাহাবীরা এবার সহজ করে কয়, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাযা, ওগো আল্লাহর নবী, তাইলে কিভাবে আমল করলে প্রত্যেকদিন উহুদ পাহাড়ের সমান নেক আমল জমা হবে, একটু বলে দেন না। আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ পাঠ করলে উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় জমা হয়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আযম মিন উহুদিন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের সমান সওয়াব হয়। আলহামদুলিল্লাহি আযম মিন উহুদিন, একবার আলহামদুলিল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের সমান নেক আমল জমা হয়। আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবার পাঠ করা উহুদ পাহাড়ের সমান নেক আমল জমা হয়। করব তো ইনশাআল্লাহ। আরে কেমনে জানে বুঝাই? মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি, ও গো রব তুমি আমারে এমন একটা কালেমা শিখাও, আযকুরুকা বিহি, যেই কালেমা দিয়া তোমারে আমি স্মরণ করব, ওয়া আদউকা বিহি, তোমাকে ডাকবো, একটা কালেমা আমারে দাও। আল্লাহ জাল্লা শানুহু বলেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। মুসা আলাইহিস সালাম কয়, রব্বে কারীম, লা ইলাহা ইল্লাল্লাহ আমার পূর্বে যত নবী রাসূল আসছে সবাই তো জানে, সবাই পড়ছে, নতুন কিছু না চাইছিলাম। আল্লাহ কয়, না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা আলাইহিস সালাম আবার বলে, আন্নামা উরিদু শাইআন তাখুসুনি বিহি, আল্লাহ এমন একটা চাইছিলাম যেটা আমারই শুধু দিবা। সুবহানাল্লাহ বলেন। আন্নামা উরিদু তাখুসুনি বিহি, এমন একটা কালেমা চাইছি যে আমারই দিবা, আর কেউ দিবা না। তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা শোনো, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কাফাতিন, এই সপ্ত আকাশ আর সপ্ত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, মা লাক বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারা কারা পড়বে একটু হাত জাগাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা হাত নামান। ও মা বোনেরা আপনারা হিম্মত করুন,
বেশি বেশি সময় পাইলে জিকির পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পড়তে পারেন। বা আরেকটু বেশিও আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আছে না নাই? অথবা উলামা একরামদের কাছ থেকে আরো ছোট ছোট এমন জিকির আছে, এগুলো শিখে নেবেন। অথবা বিভিন্ন পীর মাশায়েখ, এটা বলতে গেলে তো আরেক ঝামেলা, কত রঙের পীর যে আছে, আছে না নাই? তাহলে 1 কেজি আলু বাজার থেকে কিনে আনলে 10টা দোকান যাচাই করেন যে আলু কিনা না জানি ঠকিনি, ঠিক কিনা? বৈদ্যর বাজার গেছেন, 1 কেজি ক্ষীরা আনলেন, 10টা দোকান যাচাই করেন না জানি ক্ষীরা কিনা ঠইকা যায় কিনা। আলু কিনবেন, ক্ষীরা কিনবেন, বাঙ্গি কিনবেন, যদি এত যাচাই বাছাই হয় আর রাসূলের তরিকায় চলবেন, আল্লাহর গোলামি করবেন, সেখানে বুঝি যাচাই বাছাই নাই, উল্টা আযাব হবে, উল্টা আযাব হবে। আল্লাহ কইব সব কিছু বুঝলা, এখানে যে বুঝো নাই, হক মন্দ এখানে বুঝো না, যেখানে নারী পুরুষের মেলা সেখানে যায় কি মানুষ? আবার মহিলারা মুরিদ হয় কি ভাই? কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আপনাদের দেশে বোধহয় নাই, আমাদের দেশে আছে, নারী পুরুষ একসাথে লাফালাফি করে ব্যাঙের মতো। এক লোক বলছিল লাফাইয়া যদি জান্নাত পাইতো, তো জান্নাত পাইতো সবার আগে ব্যাঙ। রাসূলের তরিকা এত কঠিন কিছু না। হাদিসে আছে ছোট ছোট বাচ্চারা এই যে মক্তব মাদ্রাসায় পড়ে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিন ধর্ম খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জিকির করব তো, এই জিকির করলে লাভ আছে না নাই? 4-5টা লাভ কইলাই, আমার সময় বান্ধা দিয়ে গেছে তো কইতে পারতাম না। 4-5টা লাভ কইলাই। 1 নম্বর লাভ হলো সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন ব্যক্তি যদি জিকির করে তো আল্লাহ পাক ওই পেরেশান ওয়ালা পেরেশানি নিয়ে যদি আল্লাহ পাকের জিকির করে, তো রব্বুল ইজ্জাতুল জালাল ওই অশান্ত দিলকে জিকিরের মাধ্যমে শান্ত করে দেয়। তার মানে অশান্ত দিলকে জিকিরের মাধ্যমে শান্ত করে দেয় কে? তাহলে জিকিরের 1 নম্বর ফায়দা হলো, উপকার হলো, অশান্ত দিল শান্ত হয়। বলেন, অশান্ত দিল শান্ত হয়। 2 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের কোন এলাকার মসজিদে এই কিতাবটা থাকতেও পারে, ফাজাইলে আমাল, আছে না নাই? মাঝে মধ্যে আলেমরা পড়ে, বিকালে সন্ধ্যায় পড়ে না? এই কিতাবে একটা হাদিস কিতাব থেকে ধরা হয়েছে। এই হাদিসটা বিভিন্ন বড় বড় কিতাবেও আছে। 7 ব্যক্তিকে আল্লাহ আরশের তলে ছায়া দিবেন। কয় ব্যক্তিরে? তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, ওই ব্যক্তিকে আরশের তলে ছায়া দান করবেন যেই ব্যক্তি খালি দিল নিয়ে মাওলা পাকের জিকির করে। খালি দিল নিয়ে। যে এখন কথা হইলো খালি দিল নিয়ে আবার মাওলার জিকির করে কেমনে? একটু খেয়াল করেন বাবা, কথাটা বলতেছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, খালি দিল নিয়ে আল্লাহর জিকির করা মানে হচ্ছে শিরক মুক্ত দিল। বলেন, শিরক মুক্ত দিল, বিদআত মুক্ত দিল। শিরক মুক্ত দিল, বলেন, শিরক মুক্ত দিল, বিদআত মুক্ত দিল নিয়ে যে ব্যক্তি জিকির করবে, ওই ব্যক্তিকে আরশের তলে আল্লাহ ছায়া দান করবেন। এলাকায় শিরক আছে না নাই? আহা, শিরকের অভাব নাই, অভাব নাই। অথচ আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে ওয়াইদ করেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ জাল্লা শাআনুহু সমস্ত নবী রাসূলকে এই কথা শুনিয়ে দিয়েছেন, ও নবীরা, লা ইন আশরাকতা, নবীজি আমার নবীজিকে বলেছেন, অন্য অন্য নবীদেরকেও বলেছেন, লা ইন আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আচ্ছা, শিরক করলে সমস্ত জীবনের আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। আমার নবীজিকে আলাদা করে আল্লাহ বলেছেন, লা ইন আশরাকতা, ও নবী তুমি যদি শিরক করো, লা ইহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তোমার আমলও বরবাদ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
তাহলে নবীদের বেলায় যদি এমন কঠিন আইন হয়, আমার নবী যেই নবীর শান এত বেশি, মান এত বেশি, ওই নবীর বেলায় যদি বিধানটা এমন হয় যে নবী শিরিক করলে সমস্ত জীবনের আমল বরবাদ, তাহলে উম্মতের অবস্থা কি হবে? ভালো হবে না বেশি খারাপ হবে? এজন্য নিজে শিরিক করব না এবং সন্তান সন্ততি যেন শিরিক না করে সেই তালিম দিতে হবে। কি বলেন ঠিক কিনা? সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াই, স্কুলে পড়াই, সন্তানকে কত কিছু শিখাই, সন্তানকে ফেসবুক চালান শিখায়, ইউটিউব শিখায়, টুইটার শিখায়, আছে না নাই? ফ্রি ফায়ার শিখায়, কিন্তু কোন পিতা মাতা সন্তানকে শিরক যাতে না করে এটা শিখায় না। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের মাধ্যমে লুকমান আলাইহিস সালামকে দিয়া तमाम বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম তার আপন সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুশরিক বিল্লাহি শাইআ, এ সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে চরম জুলম, আল্লাহর সাথে শিরিক করবা না। এজন্য সন্তানকে এই এত সুন্দর নসিহত করেছেন, তাই আল্লাহ পাক এই নসিহতটা কোরআনে জায়গা করে দিয়েছেন, যাতে করে तमाम বিশ্ব মুসলিম জাতি পিতার অবস্থান থেকে সন্তানকে শিরিক না করার তালিম দিতে পারে। মা যেন সন্তানকে তার অবস্থান থেকে সন্তানকে শিরিক না করার তালিম দিতে পারে। এজন্য এই ঘটনাকে আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এমনকি আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, তোমাকে যদি হত্যা করা হয়, ওয়াইন কুতিলতা আও হুররিকতা, কতল করা হয় অথবা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও আল্লাহর সাথে শিরিক করবা না।